हर हर महादेव, ओम नमः शिवाय। अ वार्म वेलकम टू माई চ্যানেল শিব শক্তি টক্স। আগামী 19শে মার্চ থেকে আমাদের চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে, থাকছে 27শে মার্চ অবধি। তো এই চৈত্র নবরাত্রিতে আপনারা কোন দিন কোন মায়ের পুজো করবেন, কি ভোগে মাকে দেবেন, কি মন্ত্র পাঠ করবেন, সেগুলো সব নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি। আপনারা সেখান থেকে এই চৈত্র নবরাত্রির পুজো বিধির সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন। একটা কথা বলতে চাই যে এই টাইমটা কিন্তু খুবই অসপিশিয়াস টাইম, মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য, দেবী মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য একটা খুব ভালো সময়। তো আপনারা চেষ্টা করুন এই সময়টার সম্পূর্ণ লাভ ওঠানোর, কারণ এই সময় ইউনিভার্সাল এনার্জি হাই থাকে, দেবী মানে ফেমিনাইন এনার্জি খুব হাই থাকে। মায়ের এনার্জির এই সময় কিন্তু আশীর্বাদ পাওয়া, মায়ের আশীর্বাদ পাওয়া খুব মানে ভালোভাবে পাওয়া যায় মায়ের আশীর্বাদ। তাই আপনারা ছোটো যেই পুজো আমি আপনাদেরকে বলেছি সেটা আপনারা অবশ্যই সেরকমভাবে ফলো করার চেষ্টা করুন। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ছোট ছোট টিপস বলে দিচ্ছি যেগুলো আপনারা এই চৈত্র নবরাত্রির সময় করতে পারেন, যেটা আপনাদের লাইফে পিস, প্রসপারিটি, সব রকমের হেলথ সব কিছু আনবে। আপনাদের কর্মক্ষেত্রে প্রবলেম হোক, বিজনেস রিলেটেড প্রবলেম হোক, বা আপনাদের কোর্ট রিলেটেড কোনো প্রবলেম হোক, সেই সব কিছুর জন্য আমি ছোট ছোট কিছু টোটকা আপনাদের বলে দিচ্ছি। প্রথমে বলি যে মায়ের খুব প্রিয় হচ্ছে কুমকুম, সিঁদুর, লাল সিঁদুর যেটা। তো আপনারা চেষ্টা করবেন প্রত্যেক দিন, এই যে চৈত্র নবরাত্রির যে 9টা দিন আছে, প্রত্যেকটা দিন একটুখানি সিঁদুর ঘিতে গুলে সেটা মাকে তার একটা টিপ পরাবেন। টিপ পরানোর সময় কিন্তু আপনারা মায়ের কাছে নিজের মনস্কামনা অবশ্যই জানাবেন। মা আপনাদেরকে শত্রুর থেকেও রক্ষা করবে, আপনাদের ব্যবসায়ী থাকুক বা আপনাদের অফিস রিলেটেড কাজই থাকুক, সম্পূর্ণ সব কিছুতেই আপনাদেরকে অনেকটা কিন্তু মা হেল্প করবেন। তাই জন্য আপনারা অবশ্যই এই 9 দিন মাকে টিপ পরান হচ্ছে সিঁদুর আর ঘিয়ের, সেটা মাকে পরাবেন। মাকে লাল চূর্ণি দেবেন, লাল চূর্ণি দিয়ে মার ছবি হোক বা মূর্তি আপনার বাড়িতে যাই আছে মা দুর্গার, সেটা আপনারা ঢেকে দেবেন। মাকে চেষ্টা করবেন হচ্ছে লাল ফুল দেওয়ার। আর একটা জিনিস হচ্ছে যে এই সময়টা আপনারা যখন পারবেন, যখন যেই সময় আপনাদের সুবিধা হোক, সকাল, রাত্রির, বিকাল, মায়ের সিদ্ধা কুঞ্জিকা স্তোত্রম আছে। এই সিদ্ধা কুঞ্জিকা স্তোত্রমটা খুব বড় না, খুবই ছোট, এটা আপনারা চেষ্টা করবেন প্রত্যেক দিন পাঠ করার। এইটা খুবই মানে কি বলবো, খুব হেল্পফুল, খুব শক্তিশালী। এটা যদি আপনারা করে উঠতে পারেন, আপনাদের কিন্তু সব রকম বাধা জীবনের আস্তে আস্তে কাটা শুরু করবে। তো আপনারা শুরু করে দিন। এই যে শুরু হচ্ছে আমাদের চৈত্র নবরাত্রি, প্রতিপদ আমাদের বৃহস্পতিবার, গুরুবার, এই গুরুবার থেকে আপনারা শুরু করে দিন এই সিদ্ধা কুঞ্জিকা স্তোত্রম পাঠ করা। হ্যাঁ, পাঠ করার কিছু নিয়ম আছে। পাঠ করার আগে আপনাদের নিজেদের নাম গোত্র আগে তো বলবেন যে কী দিন, ধরুন চৈত্র মাসে শুক্লাপক্ষে গুরুবার থেকে শুরু হচ্ছে, গুরুবারে যেদিন শুক্রবার পড়বে শুক্রবারে, যেদিন প্রতিপদ হচ্ছে প্রতিপদ তিথিতে বলে আপনার নিজের নাম গোত্র বলে আপনার মনস্কামনা, আপনার যেই মনস্কামনা হোক, আপনি বিজনেস উন্নতি চাইছেন, ভালো জব চাইছেন, জবে প্রমোশন চাইছেন, নতুন কোনো ভেঞ্চার শুরু করছেন সেটার আপনি সাকসেস চাইছেন, কিংবা আপনার কোনো রকম কোনো কোর্ট কেস চলছে সেখানে আপনি চাইছেন যে আপনার বিজয় হোক, তো সেই হিসাবে আপনি আপনার মনস্কামনা বলে মাকে বলে যে মা আমি আপনার সিদ্ধা কুঞ্জিকা স্তোত্রম পাঠ করছি, সেটা বলে আপনারা প্রত্যেক দিন, বেস্ট হয় যদি আপনারা সকালবেলায় স্নানটা করে মাকে ওই সিঁদুর, যেটা আমি বলে দিলাম মাকে সিঁদুরে টিপ পরানো ঘি দিয়ে গুলে, সেটা করে আপনারা সিদ্ধা কুঞ্জিকা স্তোত্রম যদি পাঠ করেন বেস্ট হয়। আর প্রত্যেক দিন কোন দিন কি ভোগে মাকে দেবেন সেটাও আমি বলে দিয়েছি, মায়ের প্রসাদ, সেই প্রসাদটা দিয়ে মাকে টিপটা পরিয়ে তারপরে আপনারা সিদ্ধা কুঞ্জিকা স্তোত্রম পাঠ করুন। দেখুন আপনাদের লাইফের প্রবলেমস কীরকম আস্তে আস্তে সরে যাচ্ছে। এটা অবশ্যই করুন। আর আপনারা যদি প্রচণ্ড রকমের এরকম হয় যে আপনাদের শত্রু দ্বারা খুব বেশি দমনিত হচ্ছেন, শত্রুরা খুব বেশি আপনাদের ডিস্টার্ব করছে, কিংবা আপনাদের কোনো কাজ যেটা আপনারা চাইছেন হোক সেটা অনেক দিন ধরে বাধা হয়ে বসে পড়ে আছে, অনেক দিন ধরে ওই যা আপনার কাজটা সম্পূর্ণ হচ্ছে না, সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু মায়ের সিদ্ধা কুঞ্জিকা স্তোত্রম ছাড়া মার আরগোলা স্তোত্রমও পাঠ করতে পারেন। মার আরগোলা স্তোত্রমও কিন্তু খুব কি বলবো, খুব ইউজফুল, খুব বেনিফিশিয়াল। তো আপনারা মার আরগোলা স্তোত্রম সেমভাবে সংকল্প করে আপনারা প্রত্যেক দিন মায়ের আরগোলা স্তোত্রম পাঠ করুন। এই যে 9টা দিন খুব শক্তিশালী দিন, তো মার সিদ্ধা কুঞ্জিকা স্তোত্রম এবং মার আরগোলা স্তোত্রম আপনারা পাঠ যদি শুরু করেন এই সময়, আপনারা দেখবেন আপনাদের জীবনের অনেক বাধা কেটে গেছে।
এটা একটা গেল। আর সিঁদুরেরটা আমি বলেও দিলাম। আর একটা হচ্ছে যারা অনেকটা চাইছেন যে আপনাদের সাকসেস মানে একটু মানি রিলেটেড প্রবলেম আছে, একটু ফিনান্সিয়াল প্রসপারিটি আসুক, বা আপনাদের কোনো রকম কোনো বিশেষ করে এটা খুব ভালো কাজ দেয় যদি আপনাদের কোনো কোর্ট কেস চলছে বা আপনাদের কোনো শত্রু আছে, কোনো শত্রু আপনাদেরকে খুব রকমের মানে প্রচণ্ড রকমের বিরক্ত করছে, আপনারা চাইছেন যে শত্রুর ওপর আপনার জয় হোক। হ্যাঁ, অবভিয়াসলি আপনাকে অনেস্ট থাকতে হবে। সেখানে যদি আপনি ভুল পথে থাকেন তাহলে এটা কাজ করবে না। যদি আপনি ঠিক পথে থাকেন আর আপনি চাইছেন ও শত্রুর ওপর আপনার জয় হোক, তাহলে এটা খুব ভালো কাজ করবে। তো এখানে আপনি কি করতে পারেন, সেখানে আপনি একটা গোলা নেবেন। গোলা হচ্ছে শুকনো নারকেল, একটা শুকনো নারকেল কিনবেন। একটা শুকনো নারকেল কিনে সেটাকে আপনি ভাঙবেন, ভেঙে 5টা বড় বড় পিস করবেন আর একটু ছোট পিস রাখবেন। এই যে 5টা বড় পিস করলেন, এই 5টা বড় পিস মা দুর্গাকে আগে আপনি যেখানে আপনার মায়ের ছবি আছে বা আপনার মায়ের মূর্তি আছে সেখানে আপনি করবেন। এটা মাকে রাখলেন, মাকে চুন্নি দিলেন, মাকে টিপ পরানো যেটা বললাম সেসব পরালেন, করে আপনি এবারে মায়ের যে সিতকুঞ্জিকা স্তোত্রম পাঠ করলেন, করে আপনি নারকেলে 5টা টুকরো করে সেটা মায়ের সামনে এই 5টা টুকরো রাখবেন। এই 5টা টুকরো রেখে সেই 5টা টুকরোর ওপরে একটা করে কর্পূর রাখবেন। আর কিছুটা শুকনো নারকেল যে ভেঙেছেন কিছুটা মাকে প্রসাদ হিসাবে দেবেন, কিছুটা মাকে প্রসাদ হিসেবে দেবেন। 5টা বড় টুকরো মায়ের সামনে একটা থালা করে, একটা যে কোনো থালাতে আপনি রাখলেন, তার উপর একটা করে কর্পূর দিলেন। দিয়ে এবারে আপনি কি করবেন, আপনার যে মনস্কামনা সেটা বলবেন। এবং যদি আপনার যে শত্রু তার নাম জানেন তো আপনি শত্রুর নাম বলতে পারেন। যদি শত্রুর নাম না জানেন আর জানেন যে প্রচুর শত্রু কিংবা কোনো গুপ্ত শত্রু, সেই হিসাবে আপনি বলবেন যে আমাকে সর্বশত্রুদের ওপর আমাকে বিজয় করুন, আমাকে সর্বশত্রুদের থেকে রক্ষা করুন এবং সর্বশত্রুদের আমার জীবন থেকে সরিয়ে দিন। এইভাবে মায়ের কাছে নিজের মনস্কামনা জানিয়ে আপনি ওই যে নারকেলগুলো মায়ের সামনে রেখে কর্পূর রেখে আপনাকে এবারে একটা পাঠ করতে হবে। কি পাঠ আপনারা করবেন, আপনারা পাঠ করবেন চণ্ডীধ্বজ, শ্রী চণ্ডীধ্বজ, শ্রী চণ্ডীধ্বজ। এই পাঠটা আপনারা করবেন মায়ের সামনে বসে। পুরো পাঠটা করতে হবে কিন্তু মায়ের সামনে ওরকমভাবে বসে শ্রী চণ্ডীধ্বজ পাঠটা করলেন। করার পরে আপনি যে কর্পূরগুলো আছেন, এবার কর্পূরগুলোকে এবার আপনি জ্বালিয়ে দেবেন। কর্পূরগুলো পুরোটা ওরকমভাবে মায়ের সামনে জ্বলবে। মায়ের সামনে যখন জ্বলছে আপনি হাত জোর করে মায়ের কাছে প্রার্থনা করতে থাকুন যে মা আমাকে এই সব শত্রুদের থেকে রক্ষা করুন, আমাকে গুপ্ত শত্রুদের থেকে রক্ষা করুন। এবং আপনি ভিজুয়ালাইজ করবেন যে এই যে আগুনটা যখন জ্বলছে সেখানে আপনাদের সর্বশত্রুটা জ্বলে যাচ্ছে, সব নেগেটিভিটি জ্বলে যাচ্ছে, আপনার কাছ থেকে সব নেগেটিভিটি চলে ওই আগুনে সব জ্বলে যাচ্ছে। এইভাবে আপনারা মায়ের সামনে ওই শুকনো নারকেলগুলো তার উপর একটা করে কর্পূর রেখে মায়ের সামনে এটা আপনারা করুন। দেখুন এই রেমেডিটা খুব ভালো কাজ করবে। এবং হ্যাঁ, যেটা বললাম চেষ্টা মানে এটা যখন আপনি জ্বালানোর আগে আপনি কিন্তু শ্রী চণ্ডীধ্বজ পাঠটা করবেন। এবং যখন জ্বলছে তখনও যদি আপনি আর একবার শ্রী চণ্ডীধ্বজ পাঠটা করতে পারেন তাহলে তো মানে সোনায় সোহাগা খুব ভালো কাজ দেবে। এটা করবেন। তারপরে যখন যেই পোড়ার পরে যেই মানে যেগুলো থেকে গেল ওই অ্যাশটা নিয়ে আপনি কোনো অশ্বত্থ গাছের গোড়ায় রেখে দিয়ে আসতে পারেন, বা কোনো গাছের গোড়ায়, যে কোনো গাছের গোড়ায় চেষ্টা করবেন যে মানে কোনো এরকম অশ্বত্থ গাছ বা বট গাছ এইগুলোর তলায় আমরা জেনারেলি রাখি, তো রেখে দেবেন। এবং যেটা আপনারা মাকে প্রসাদ হিসেবে দিয়েছেন সেটা আপনি খাবেন। এবং যদি আপনার পুরো পরিবারের সাথে কারো শত্রুতা থেকে থাকে, আপনি পুরো পরিবারের হয়ে করছেন, তাহলে পরিবারের সকলকে দেবেন। যদি শুধু আপনি নিজের জন্য করে থাকেন তাহলে আপনি নিজে সেটাকে গ্রহণ করবেন। এইটা একটা খুব ভালো টোটকা। মা সব রকম সব কিছু করতে পারেন, তাহলে এটা আপনারা করুন। এবং যারা শুধু শত্রুটা, আপনারা যারা পিস, প্রসপারিটি, সাকসেস লাইফে চাইছেন, তারা সিতকুঞ্জিকা স্তোত্রম এবং আর্গলা স্তোত্রমের পাঠ করুন। আপনারা আপনাদের নিজস্ব মনস্কামনা মাকে জানিয়ে অবশ্যই এটা আপনারা গুরুবার থেকে শুরু করে 9টা দিন এভরিডে করুন। মাকে যেরকম টিপ পরানোর পরিয়ে মাকে প্রসাদ যা দেওয়ার দিয়ে আপনারা মায়ের সামনে যখন সকালে করলে বেস্ট, বললাম তো, যখন সকালে যদি আপনি নাও পারেন, যখন পাচ্ছেন আপনারা সেই সময় মার আর্গলা স্তোত্রম আর সিতকুঞ্জিকা স্তোত্রম পাঠ করুন। করে আপনারা দেখুন আপনার লাইফে কীরকম চেঞ্জেস আসছে। এবং চেঞ্জেস আসলে অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমার খুব দৃঢ় বিশ্বাস যে আপনাদের লাইফে ছোট ছোট আস্তে আস্তে চেঞ্জেস দেখলেও আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। এবং খুব ভালো হয় যদি এই সিতকুঞ্জিকা স্তোত্রম এবং আর্গলা স্তোত্রমটা আপনারা যে এই শুরু করছেন নবরাত্রি থেকে, এটা যদি আপনারা এভরিডে কন্টিনিউ করতে পারেন, এভরিডে না করতে পারলেও এভরি টিউসডে করে যদি আপনারা করতে পারেন, নিজের লাইফে আস্তে আস্তে আপনারা নিজেরাই চেঞ্জেস দেখবেন। আশা করি আপনাদের ভিডিওটা হেল্পফুল লাগলো। সকলে ভালো থাকবেন। নমস্কার।